এরপরে রব্বুল আলামিন হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, আমার বান্দার কবরের কোনো দিক দিয়ে কোনো দরজা জানালা কোনো কিচ্ছু নাই, বদ্ধ ঘর। এই ঘরের ভিতরে বান্দা বসবাস করতে বড় কষ্ট হবে। এই জন্য এক্ষুনি জান্নাত থেকে সরাসরি এসি আর সুন্দর প্রশান্তি ঢুকার জন্য রাস্তা তৈরি করে দাও। শুধু এতটুকুনি না, বরং ওয়াসিউলাহু কবরাহু, আমার বান্দার কবর এত ছোট কেন? আমার বান্দার চোখের পাওয়ার জ্যোতি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত আমার বান্দার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দাও। এই জাতীয় ফ্যাসিলিটি, এই জাতীয় সুখ আর শান্তি যদি পৃথিবীর কোনো মুসলমান নারী পুরুষ যদি পেতে চায়, তাহলে তাদের জন্য দুইটা জিনিস বন্ধুরা আমার লাগবেই লাগবে। এক নম্বর হলো ঈমান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 28 জানুয়ারি 2025 ইংরেজি মঙ্গলবার, গ্রাম পাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 12তম সালানা ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে গভীর রাত পর্যন্ত আমাদেরকে হাজির থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ঘড়িতে এখন রাত্রি 12:32। অনেক রাত হয়ে গেছে। এখন প্রতিটি মানুষ কর্মব্যস্ত, যথেষ্ট টাইম ঘুমাবার পরে সকালবেলায় যাতে কোনো কাজে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখা ভালো। এই জন্য এখন বয়ান করার কোনো পরিবেশ আছে বলে আমি মনে করি না, প্রয়োজনও মনে করি না। আমি ওনাদেরকে বলতেছিলাম, বাসায় ছিলাম, যে দেখেন ওয়াজই তো শুনবে লোকজন, একজন ওয়াজ করলেই তো হলো, নাকি বলেন?
উনিও কোরআন শরীফ থেকে বলবেন, আমিও কোরআন শরীফ থেকে বলবো। হুজুর বলতেছে বলুন, আমি শেষে গিয়ে দোয়া করে দেব। তো আমি লম্বা কথা বলবো না, আমি চেষ্টা করব 32 মিনিট বাজে না, 28 মিনিটের মধ্যে কথা শেষ করার জন্য। তার মানে একটাতে যাতে আমাদের মাহফিলটা শেষ হয়ে যায়। আমি কিন্তু আসছি অনেক আগে, হুজুর যখন আসছেন আমি তখন আসছি, হুজুরের পিছে পিছে। হুজুরকে শুনছি যে হুজুরের সাথে নাকি অনেকে একটু খারাপ আচরণ করছেন। যারা খারাপ আচরণ করছেন তারা রাস্তাঘাটে চলেন না, রাস্তাঘাটে চলেন না দেখে এই জাতীয় আচরণ করছেন। রাস্তাঘাট হুজুরকে যদি যথা টাইমে হাজির করতে চান হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবেন, তাহলে আর জ্যামে পড়বে না কোনো হুজুর। আর যদি বলেন যে রোড দিয়ে আসা লাগবে, তাহলে জ্যামে পড়তেই পারে। যাইতেছে একদম ক্লিয়ার রাস্তা, একেবারে তরতরা ক্লিয়ার। এখন তো সব বক্তাই বের হওয়ার আগে গুগলে সার্চ দেয় যে আমি কোন রাস্তা দিয়ে গেলে আমি জ্যামে পড়ব না। এভাবে সার্চ দিয়েই বের হয়, আমরাও বের হই। একেবারে তেলতেলা রাস্তা, কোথাও কোনো জ্যাম নাই। হঠাৎ করে গার্মেন্টসের কর্মীরা রাস্তায় বসে পড়ছে। কি করার আছে? কিচ্ছু করার নাই। এমন একটা জায়গায় গিয়া গাড়ি আটকায় যায় যে আপনি ব্যাগে আসতে পারবেন। ব্যাগে 1000 গাড়ি 2000 গাড়ি দাঁড়ায় গেছে, সামনের দিকে 2-3 হাজার গাড়ি। কিচ্ছু করার নাই সেখানে বসে থাকা ছাড়া। কয়েকদিন আগে এরকম হয়েছে, আমাদের সামনে দিয়ে 4-5টা গাড়ি জ্বালায় দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে। এই জন্যে কখনো কখনো আসতে রাস্তার সমস্যার কারণে দেরি হতেই পারে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আর যদি বলেন যে আমরা কোনো দেরি মানবো না, তাহলে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসেন, কোনো জ্যাম থাকবে না। কথা কি বুঝাইতে পারছি? তো আমি শুনছি অনেক মা বোনেরা বয়ান শোনার জন্য বাড়িঘর থেকে বের হয়ে আসছেন। একেবারেই যদি কথা না বলি তাহলে মা বোনদের মনে অনেক কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হবে। কারণ আমি এলাকার মানুষ হলেও আপনারা আমাকে অনেক মহব্বত করেন, অনেক। আমি বেতুয়া গ্রামে বয়ান করতেছিলাম, আমাকে যদি বলতো যে আর আধা ঘন্টা পরে আসেন, তাহলে মানুষগুলি তৃপ্তি সহকারে বয়ান শুনতে পারত। আমি যেই টাইম দিয়েছি 10:30 থেকে 11:15, এর ভিতরে পৌঁছে যাব। হাজার হাজার মানুষ দানগড়া, লক্ষ্মীখোলা, পালপাড়া, বেতুয়া, রায়গঞ্জ, লাহোর, মানুষ আর মানুষ ছিল। বিশেষ করে মেয়ে অনেক বেশি ছিল। এখানে সময় মতো হাজির হওয়ার জন্য চলে আসছে। তো সংক্ষিপ্ত সময়ে একটা দামি আলোচনা আপনাদের খেদমতে পেশ করি। সেটি হলো, এই পৃথিবীর যত মানুষ আছে তামাম মানুষগুলি দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা আল্লাহ বিশ্বাস করে, আর এক প্রকারের মানুষ যারা আল্লাহ বিশ্বাস করে। যারা আল্লাহ বিশ্বাস করে না তারা পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলি বিশ্বাস করার প্রশ্নই আসে না। যারা আল্লাহ বিশ্বাস করে, স্রষ্টা বিশ্বাস করে, একজন, দুইজন, তিনজন, বহুজন, যে কয়জনকেই স্রষ্টা বিশ্বাস করে, বিশেষ করে যারা পরপারের জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়। একজন মানুষও জাহান্নামে যেতে চায় না, একজন। যে ব্যক্তি নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, তাকে যদি জিজ্ঞেস করেন তুই জাহান্নামে যাবি, বলবে না। কেন? এটা কষ্টের জায়গা, ওটা আগুনের শাস্তি। এমনকি হিন্দুরাও তো মরার পরে কেউ নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে লেগে চায়। কি বলেন, হিন্দুরা কি নরকে যেতে চায়? কেউ, কোন হিন্দু বলবে যে আমি নরকবাসী হব? একজন। সবাই কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। তার মানে পরপারের জীবনে প্রতিটি মানুষ সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। কোরআনে পাকে আল্লাহ তাআলা পরপারের জীবনে যদি কেউ সুখী হতে চায়, তার জন্য দুইটা পুঁজি সংগ্রহের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর যেই মানুষের কাছে দুইটা পুঁজি থাকবে, সেই লোকটা নিরাপদে পরপারে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে। আমরা প্রত্যেকটি মানুষ মরণের পরে পরপারে জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা পুঁজি। বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশের সমস্ত যুবক, টাটকা যুবক স্কুল কলেজে পড়ে,
এই জাতীয় যুবকদের ফার্স্ট চয়েস হলো দুইটা, একটা হলো একটা R15 হোন্ডা, আর একটা হলো একটা আইফোন। এই দুইটার চাইতে বর্তমান সময়ের যুবকদের আর উন্নত চয়েস কিছু নেই। এই আইফোনের কারণে যে কত মানুষের জীবন যাচ্ছে। 2 দিন আগেও এক ছেলে আইফোন চেয়েছে বাবার কাছে, হয়তোবা বাবা দিতে পারে নাই অথবা দেয় নাই, ট্রেনের নিচে মাথা দিয়ে মারা গেছে, আত্মহত্যা করেছে এই আইফোন। তো খুব ভালো করে বুঝবেন বর্তমানে বাংলাদেশে আরো উন্নত মানের হুন্ডা আসছে, R15 এর চাইতে রয়্যাল কি জানি ফিল্ড কি আসছে, অনেক দাম, 5 লাখ টাকা। ধরে নেন আপনাদের এই অঞ্চলের কোনো এক যুবক ছেলে একেবারে লেটেস্ট ভার্সন, সর্বশেষ আকর্ষণীয় হুন্ডা 6 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসলো। এখন বলেন একজন যুবক হুন্ডা কিনে কি বাড়িতে থাকা চয়েস করবে না ঘোড়া চয়েস করবে? ঘোড়া। ঘোড়াও কিন্তু সব জায়গায় ঘোরাতে মজা পায় না। কোন জায়গায় ঘুরতে যেতে চায়? 2 জায়গায়। একটা হলো যদি নানার বাড়িতে ওর বয়সের মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন থাকে, ওর মতোই স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাহলে প্রথম চয়েস করবে যে আমি হুন্ডাটা নিয়ে মামার বাড়িতে ঘুরে আসি। কেন? ওই ভাইদের বোনদেরকে দেখাবে, দেখ আমি কি জিনিস কিনছি। আর যদি মামা বাড়িতে ওই মানের কেউ না থাকে, তাহলে তা ওই বাড়িতে এরকম আছে নাকি? আমাদের আঞ্চলিক ভাষায় বিআইন বলে, তাই না? যে ওই বয়সেরই, ওর বয়সের, সেম বয়সের বিআইন যদি থাকে, তাহলে হুন্ডাটা নিয়ে তা ওই বাড়ি যায়, একটু ভাব দেখাবে। কিন্তু বলুন, কোনো একজন ছেলে আমাদের বাসা থেকে নগদ টাকায় হুন্ডা কিনে সেই হুন্ডা নিয়ে তা ওই বাড়ি অথবা মামা বাড়ি রওনা করলো, টার্গেট কিন্তু মামা বাড়ি, তা ওই বাড়ি। কিন্তু রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে যাবে, 15 কিলো রাস্তা আছে হাইওয়ে, বিশ্ব রোড। আর এই বিশ্ব রোডের 15 কিলোমিটারের ভিতরে 3 জায়গায় মোবাইল কোড বসানো আছে। বলুন তো দেখি, এখন এই ছেলেটা নিরাপদে গন্তব্য পৌঁছিতে চাইলে নগদ টাকার হুন্ডা হলেই হবে না আরো কিছু লাগবে? আরো কিছু লাগবে। কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস লাগবে। একটা হলো গাড়ির লাইসেন্স, আর একটা হলো ওর ড্রাইভিং লাইসেন্স। এই 2টা কাগজ যদি ওর কাছে থাকে, তাহলে আর নিরাপদে তা ওই বাড়ি যাইতে আর কোনো বাধা নেই। 3 জায়গার মোবাইল কোর্টের কাছে যদি 5 জায়গাতেও থাকে, তাতেও কোনো পেরেশানি নেই। কেন? 2টা কাগজ লাগে, 2টাই তার কাছে আছে। পক্ষান্তরে নগদ টাকা দিয়েই গাড়ি কিনেছে, কিন্তু কাগজ একটাও নাই। বলেন তো দেখি, তাহলে তা ওই বাড়ি রওনা করলে তা ওই বাড়ি না থানা বাড়ি? একটু জোরে বলেন, তা ওই বাড়ি না থানা বাড়ি? শেষ পর্যন্ত নিয়ে থানায় গিয়া বলবে আপনজনকে ডাকো, লাইসেন্স করো, টাকা দাও, গাড়ি নিয়ে যাও। মুহতারাম হাজিরিন, তো আমি আমার নগদ টাকা দিয়ে, হ্যান্ড ক্যাশ দিয়ে যত দামি ফোনই কিনি না কেন, গাড়ি কিনি না কেন, এই গাড়ি নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাইলে 2টা কাগজ লাগে। আমার বান্দা ঈমানের প্রশ্নে 100 উত্তর দিতে সক্ষম হয়েছে। সুতরাং এই মুহূর্তেই আমার বান্দাকে তোমরা পুরস্কৃত করো। 1 নাম্বার, আমার বান্দা মাটির ফ্লোরের ভিতরে শুয়ে আছে কেন? ও তো ঈমানের প্রশ্নে 100 উত্তর দিয়েছে। সঙ্গত কারণে আফরিসুহু মিনাল জান্নাহ, চট করে জান্নাত থেকে মখমলের সবুজ রঙের চাদর এনে আমার বান্দার তার নিচে বিছিয়ে দাও, যাতে করে ওখানে মাটির ঝামেলা না থাকে। এরপরে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার, আমার বান্দির শরীরের ভিতরে নরমাল কাফনের কাপড় কেন? সে তো ঈমানের প্রশ্নে মিয়া মিয়া উত্তর দিয়েছে। জান্নাতি পোশাক এনে তাকে পরিয়ে দাও। এই কারণেই সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কাফনের কাপড় নতুন করা, পুরাতন, দামি, কম দামি, এ নিয়ে ফিকির করো না। কেন? এই কাফনের কাপড়টা তো তোমার আমার শরীরে থাকবে অতক্ষণ প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হয় নাই। যতক্ষণ যেই প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হয়ে যাবে, যদি ঈমানের প্রশ্নে আমি উত্তর দিতে পারি, জান্নাতি পোশাক পরানো হবে। আর যদি সেই দিন ঈমানের প্রশ্নে মিস করি, তাহলে আগুনের পোশাক পরানো হবে, আগুনের পোশাক পরানো হবে। এরপরে রব্বুল আলামিন হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর আরো বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, আল আমার বান্দার কবরের কোনো দিক দিয়ে কোনো দরজা জানালা কোনো কিচ্ছু নাই, বদ্ধ ঘর। এই ঘরের ভিতরে বান্দা বসবাস করতে বড় কষ্ট হবে। এই জন্য এক্ষুনি জান্নাত থেকে সরাসরি এশিয়ার সুন্দর প্রশান্তি ঢুকার জন্য রাস্তা তৈরি করে দাও। শুধু এতটুকুনি না, বরং ওয়াসিউলাহু কবরাহু, আমার বান্দার কবর এত ছোট কেন? আমার বান্দার চোখের পাওয়ার জ্যোতি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমার বান্দার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দাও। এই জাতীয় ফ্যাসিলিটি, এই জাতীয় সুখ আর শান্তি যদি পৃথিবীর কোনো মুসলমান নারী পুরুষ যদি পেতে চায়, তাহলে তাদের জন্য দুইটা জিনিস বন্ধুরা আমার লাগবেই লাগবে। এক নম্বর হলো ঈমান। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে বর্তমান সময়ে আমাদের পিতা মাতা বন্ধুরা আমার তেমন বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমানের কালেমা শিখাইছেন। আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু বর্তমান সময়ে অঙ্ক শিখাইতেছি, ইংরেজি শিখাইতেছি, বন্ধুরা আমার ভূগোল ইতিহাস সবগুলি শিক্ষা দিচ্ছি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিচ্ছি না। বিশেষ করে দেখেন, যারা মাদ্রাসায় পড়ে না, যারা নুরানিতে পড়ে না, শুধু স্কুলে পড়েছে, পড়তেছে, পড়ে, এদের 100 জনের উপরে কালকে জরিপ করবেন আগামীকাল। যারা পিএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে, জিএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে, এসএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে, এদের 100 জনকে যদি ডেকে জিজ্ঞাসা করেন, তুমি তো অঙ্ক, ইংরেজি, বাংলাতে গোল্ডেন এ প্লাস করেছো, তুমি ঈমানে মুজমলটা বলো তো দেখি, দেখবেন উত্তর দিতে পারবে না। ঈমানে মুফাসসাল বলো তো দেখি, উত্তর দিতে পারবে না। শুধুই তাদের সন্তান উত্তর দিতে পারবে যারা তাদের সন্তানদেরকে ছোট্টবেলায় হুজুর রেখে মর্নিং বক্তব্যে অথবা মসজিদের ইমামের কাছে পাঠিয়ে ওই কালিমাগুলি শিক্ষা দিয়েছিল, শুধু তারাই উত্তর দিতে পারবে। এছাড়া আর কোনো শিশু ছেলে উত্তর দিতে পারবে না, পারে না। অথচ আমার সন্তানকে যদি আমি ইংরেজি না শিখাই, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে না। বাংলা না শিখাই, জবাবদিহি করতে হবে না। কিন্তু কালিমা যদি না শিখাই, ঈমান যদি না শিখাই, তাহলে এই সন্তান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে এবং শেষ পর্যন্ত আমার জাহান্নামের কাস্টডি হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর রাত, লম্বা কথা বলার কোনো দরকার নেই। আমাদের প্রতিটি নারী এবং পুরুষ, প্রত্যেকটি মানুষের 24 ঘন্টা সবচাইতে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ঈমানের প্রতি। মনে রাখবেন, ওযু করলে যেমন এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত চলে না, এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত চলে, এক সপ্তাহ চলে কি, এই শুক্রবারে ওযু দিলাম, পরে শুক্রবার আবার দিলেই চলবে, এই সিস্টেম তো চানপাড়া নাই। কত ওযু ভঙ্গের কিছু কারণ আছে, ওই কারণগুলি ঘটলেই ওযু নষ্ট হয়ে গেল। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, জমজমের পানি দিয়েও যদি কেউ ওযু করে, পরবর্তীতে ওযু ভঙ্গের কোনো কারণ তার ভিতরে পাওয়া গেলে ওই ওযু যেমন নষ্ট হয়ে গেল। কোনো মানুষ যদি জগৎ বিখ্যাত আল্লাহর ওলির হাতে হাত দিয়েও যদি কালেমা পড়ে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ যদি তার ভিতরে পাওয়া যায়, তাহলে তার ঈমানও ভঙ্গ হইয়া যায়। এদেশের মানুষ জানেই না যে ঈমান ভঙ্গেরও কারণ আছে। এদেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না ঈমান ভঙ্গেরও কারণ আছে। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের তেমন কারণ আছে। কারো যদি নামাজ ভঙ্গ হয়ে গেছে, জীবনের এক ওয়াক্ত নামাজ জীবনের হয় নাই, সেই লোক চিরস্থায়ী জাহান্নামী হবে না। কারো যদি ওযু নষ্ট হয়েছে, জীবনে একটা ওযু তার সঠিক মতে হয় নাই, তারও চিরস্থায়ী জাহান্নাম হবে না। কিন্তু কোন মানুষের যদি ঈমান ভঙ্গ হয়ে গেছে, তাহলে সেই লোকটা পরপারে জান্নাতের দেখাই পাবে, জান্নাতের দেখাই পাবে না যদি ঈমান ভঙ্গ হয়। এই কারণে সবচাইতে বেশি দরকার, জীবনের সবচাইতে বড় অ্যাসেট, বড় সম্পদ, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ঈমান নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়, আমলের আলোচনা বেশি হয়, ঈমানের আলোচনা খুব কম হয়। দ্বিতীয় নম্বর যাও হয়,
পুরুষরা কিছু জানতে পারি, মেয়েদের জানার ব্যবস্থা আরো কম। এ কারণে প্রতিটি মুসলমান, আমি বাবা হয়ে থাকলে আমার মেয়েকে ঈমান তাকে কমপ্লিট করে দেওয়া আমার জিম্মাদারি, ঈমানের বিষয়টা। আমি যদি স্বামী হই, আমার স্ত্রীর ঈমানটাকে খুব সুন্দর করে দেওয়া, এটা আমার জিম্মাদারি। আমি যদি ভাই হই, আমার বোনের ঈমানের পিছনে আমাকে সজাগ দৃষ্টি রাখা, এটা আমার জিম্মাদারি। আর প্রত্যেকে নিজের ঈমানের ব্যাপারে খুব অ্যালার্ট থাকা, এটা আমার জিম্মাদারি। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? জীবনেও কোনোদিন ঈমান নষ্ট করো না, ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা। তোমাকে যদি হত্যা করা হয় অথবা জীবন্ত মানুষটাকে যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, তাও খবরদার ঈমান ভঙ্গ করো না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, তোমাকে ধরে যদি জবাই করে দেওয়া হয় তবুও ঈমান ভঙ্গ করো না। তোমাকে যদি আগুনের ভিতরে পোড়ায় দেওয়া হয় তবুও ঈমান ভঙ্গ করো না। কেন? কারণ ঈমান ভঙ্গ হলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হয়। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদের অনুভূতির ভিতরে দুইটা জিনিস জানতে হবে, এটার একটু জাগরণটা তৈরি করার জন্য এতক্ষণ আলোচনা করলাম। ঈমানের বিষয়টা আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, স্ত্রীকে, ভাস্তিদেরকে, ভাগ্নীদেরকে বিশেষভাবে ঈমানের বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করব। এ কারণে কেমনে হবে? দাওয়াতুল হকের সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আমাদের মজলিসে দাওয়াতুল হক এলাকাতে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে, অনেক মেয়ে না, একেবারে এরকম বিশাল মাহফিল আয়োজন করে না। আপনি আশেপাশে মনে করেন আপনার মহল্লাতে 50টা বাড়ি আছে, এই 50টা বাড়ির ভিতরে আপনার বাড়িটা সুন্দর, বড় স্পেস, অনেক মেয়ে মানুষ বসতে পারে। মাসে একদিন, পারলে সপ্তাহে একদিন আপনার বাসাতে ওই এলাকার মেয়েদেরকে এক জায়গায় জমা করে, যিনি দিন সম্পর্কে চমৎকার স্পষ্ট অল্পতে বুঝাইতে পারে এরকম একজন আলেমকে দাওয়াত দিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত তাদেরকে ঈমানি আলোচনা শোনান। অনেক লম্বা টাইম লাগে না, অনেক লম্বা টাইম লাগে না। আমাদের দেশে কত কত মানুষ, কত কত সংগঠন ফ্রি চক্ষু শিবির করে না কথা বলেন না কেন? ফ্রি চক্ষু শিবির করে না? ফ্রি চোখের অপারেশন করে, সানির অপারেশন করে, তারপরে লাগায়, লেন্স লাগায়, এটা লাগায়, ওটা লাগায়। কেন? চোখ একটা বড় সম্পদ, যা বন্ধ হলে মানুষের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সে আর কোনো কাজ করতে পারে না, নিজে চলতে পারে না, আরেকজনের উপর ঝামেলা হয়। এই জন্যে এই বিষয়টা খুব বেশি ফ্রি চিকিৎসা দেওয়া হয়, সারা দুনিয়াতেই আছে, বাংলাদেশেও আছে। আমার জন্য আমার চোখ যত প্রয়োজন, তার চাইতে কোটি গুণে প্রয়োজন আমার ঈমান। আমার জন্য আমার চোখ যত প্রয়োজন, তার চাইতে কোটি গুণে বেশি প্রয়োজন হলো আমার ঈমান। অথচ সেই ঈমান শিখার জন্য ফ্রি ক্যাম্প এদেশের কোনো বড় লোকেরা বসায় না, এদেশের কোনো সংগঠন বসায় না। যদি বসায় তাহলে মাদ্রাসাওয়ালারাই মাঝে মাঝে কোরআনের মজলিস করে, ইসলাহি জোর করে, সেখানে বসায়। কিন্তু সেই জায়গাতে পুরুষেরা একটু যেতে পারে, মেয়েদের সব জায়গায় যাওয়ার সুযোগ থাকে না। এই জন্য আপনারা পারলে, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, আপনি মাদ্রাসায় 20 ব্যাগ সিমেন্ট দিলেন, অমুক জায়গায় 50 ব্যাগ সিমেন্ট দিলেন, অবশ্যই নেকির কাজ। কিন্তু আপনি আপনার বাড়িতে তালিমের ব্যবস্থা করে সেখানে আপনার 20,000 টাকা ব্যয় হলো, কিন্তু 100 জন মানুষের ঈমান নসিব হলো, এর যে পাওনা আপনি ভাবতেই পারবেন না যে এই পাওনাটা কত বড় আল্লাহ পাকের কাছে। কারণ একজন মানুষকে চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আপনি করে দিলেন তার ঈমানের মাধ্যমে। এই জন্য মুহতারাম, এতটুকুন শুধু বলি, আজকে আমাদেরকে 2টা পুঁজি লাগবে আমরা যারা জান্নাতে যেতে চাই। আপনি কোন দলের, কোন দেশের, কোন কালারের, এগুলি দেখার কোনো সুযোগ নেই। আপনি কি জান্নাতে যেতে চান? জি, তাহলে আপনার 2টা জিনিস লাগবে। 1 নাম্বার ঈমান, আর হলো নেক আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি? ঈমান, আর 1 নাম্বার কি? নেক আমল। ঈমান আমরা জেনে নেব। ঈমান কয়টা? মৌলিকভাবে 6টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন। এছাড়া আরো অনেক আছে ঈমানের ফুরু। হাদিসে পাকের মধ্যে আসছে, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাতান। ঈমানের 70-এর উপরে শাখা আছে। এই সবগুলি আমাকে জানতে হবে, আমার হৃদয়ে ধারণ করতে হবে, তাহলে আমি মুমিন। একেবারে এত সহজ না।
মুহতারাম হাজিরিন, নেক আমল কি একেবারে 5 মিনিটের ভিতরে বলে দেই। যেই আমলটা, যেই কাজটা করলে আমার আমল নামায় নেকি জমা হয়, সেই কাজটাকে, সেই আমলটাকে নেক আমল বলে। কোন আমল করলে নেকি পাওয়া যায়? সহজ কথা, যেই কাজের ভিতরে রাসূলুল্লাহ, তাহলে যেই কাজে নবীর তরিকা আছে সেখানেই নেকি, যেখানে নবীর তরিকা আছে সেখানেই নেকি, যেখানে নবীর তরিকা নাই সেখানে নেকি নাই। যেমন একজন মানুষ মসজিদের ভিতরে ঢুকলো, কোন পা দিয়ে ঢুকছে সে নিজেই জানে না। মসজিদে ঢোকার পরে দুনিয়াবি গল্প, এই কোষ গল্প করা শুরু করলো, এটা কি নবীর তরিকা? তাহলে বলুন তো দেখি, মসজিদে ঢুকে তার নেকি হবে কি? না, বরং ভয়ঙ্কর গুনাহ হবে। মসজিদে দুনিয়াবি কথা বলা ভয়ঙ্কর অপরাধ। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে আরেকজন মানুষ ওয়াশরুমে ঢুকলো টয়লেট করার জন্য, কিন্তু ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ঢুকলো, ভিতরে গিয়ে কাজটা কমপ্লিট করলো, এটা নবীজির তরিকায় করলো। বের হওয়ার সময় নবীজির তরিকায় বের হলো, আর নিয়ত রাখলো, আল্লাহ তোমার হাবিব যেই পদ্ধতিতে ওয়াশরুম সেরেছে, আমি সেই পদ্ধতিতে ওয়াশরুম ক্লিয়ার হলাম, আল্লাহ তুমি আমাকে দয়া করো। তাহলে ওয়াশরুমে ঢোকা আর বের হওয়াতেই আপনার আমল নামায় লাখ লাখ নেকি জমা হবে। এটা কি শুধু পুরুষের না নারীদেরও? আবার বলেন, শুধু পুরুষের না নারীদেরও? মায়েরা অনেক কষ্ট করে ঘন কুয়াশার মধ্যে আসছেন, এই জন্য তাদেরকে বলি, ওয়াশরুমে ঢুকতে চাইলে বেশ কিছু সুন্নত আছে। তার ভিতরে একটা হলো খালি পায়ে ওয়াশরুমে ঢোকা সুন্নতের খেলাফ। দুনিয়ার সব ডাক্তাররা বলতেছে খালি পায়ে ঢোকা যাবে না, এখানে হাজার জীবাণু থাকে, এজন্য জুতা স্যান্ডেল পরে যাওয়া এটা নবীজির সুন্নত। 2 নাম্বার হলো বাম পা দিয়ে আগে ঢোকা, এটা নবীজির সুন্নত। আপনি ডাইন পা দিয়ে ঢুকলেন, ঢোকা তো হইল কিন্তু সুন্নত হলো না, ওখানে ঢোকার কারণে নেকি হবে না। এরপরে ঢোকার আগেই আপনি দোয়া পড়তে হবে, দোয়াটা পড়ে তারপরে ভিতরে পা দিয়া বাম পা দিয়ে ঢুকতে হবে। এরপরে যখন ইস্তেঞ্জা যখন আমরা করতে যাব, তখন বসার কাছাকাছি হয়ে সতরটাকে উঠাইতে হবে। মানে কাপড়টা যে আমরা উপরের দিকে উঠাবো পেশাব করার জন্য অথবা পায়খানা করার জন্য, শর্ত হলো দাঁড়ানো অবস্থায় একেবারে উঠায় মাথা পর্যন্ত নিয়ে তারপরে ধীরে স্থিরে বাঁকা হয়ে বসলাম, একেবারে বিশ্রী সিস্টেম। এটা শরীয়ত পয়গম্বরের সুন্নতের খেলাফ। যখন বসার কাছাকাছি যাব তখন আমরা সতরটা খুলবো, কাপড়টা উঠাবো। এরপরে যতক্ষণ ওখানে থাকবো দোয়া দরুদ পড়বো না, নাকি বসে বসে চিন্তা করবো যে অন্য সময় দোয়া পড়ার টাইম পাই না, এখন একটু রেস্টে আসি, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। কথা বলেন, দরুদ শরীফ পড়তে থাকি, সূরা ফাতিহার মশক করি। কথা বলেন, তখন সূরা ফাতিহার মশক চলবে? করলে নেকি হবে না গুনাহ হবে? সিরিয়াস গুনাহ হবে। আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, এগুলা কোনো কিছু সেখানে নেওয়া যাবে না। আরো কিছু কায়দা আছে। এরপরে আমি যখন টয়লেট সারা যখন হয়ে গেল, আমি এখন ইস্তিনজা করবো, মানে পরিষ্কার করব আমার ময়লা। ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? বাম হাত দিয়ে। ডান হাত দিয়ে যদি কেউ করে ময়লা তো পরিষ্কার হবে, সুন্নতের খেলাফ হবে, তার নেকি হবে। এরপরে যখন ওখান থেকে আমরা বের হব, বের হওয়ার সময় কোন পা আগে বের করব? ডান পা আগে বের করব। বের করেই একটা দোয়া আছে, কি? গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পড়ে যখন বের হব, এই যে আধা ঘন্টা বা 10 মিনিট আমি এতক্ষণ ছিলাম টয়লেটের ভিতরে, কিন্তু এই আধা ঘন্টা টাইম ইবাদত করলে যেই পরিমাণে নেকি হইতো, সেম নেকি আমার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। এখন বলেন তো দেখি, আমরা প্রতিদিন টয়লেট সারা লাগে না? সুস্থ হইলে তো 1-8 বার যাওয়াই লাগে, কারোবার 2 বার, অসুস্থ হইলে কারোবার 15 বার যাওয়া লাগে। 15 বার ঢুকতেই যদি সে পয়গম্বরের এই সুন্নতের উপরে আমল করে, নেকির পোটলা তার ছোট হবে না বড় হবে? বড় হতে থাকবে। আমরা প্রতিদিন জুতা পরি, জুতা খুলি, জামা পরি, জামা খুলি, লুঙ্গি পরি, লুঙ্গি খুলি, গেঞ্জি পরি, গেঞ্জি খুলি। মেয়েরা ব্লাউজ পরে অথবা কামিজ পরে, ভিতরের আরেকটা পরে, তারপরে পায়জামা পরে অথবা কাপড় পরে অথবা পেটিকোট পরে। প্রত্যেকটা জিনিস শুধু পরার সময় নবীজি কোন তরিকায় পড়েছে, আমি ওই তরিকা লাগাইতে পারলেই কাপড় পরবো, নেকি পাবো। সুবহানাল্লাহ বললেন না যে?
গোসল করতে গেলাম, গোসল করতে নবীজির তরিকায় যদি গোসল করি, গোসল করব, শুধু উপরের ময়লাই শেষ হলো না, বরং নবীজির তরিকায় গোসল করার কারণে, অপরাধের কারণে আল্লাহ যে আমার কলবের উপরে কালো দাগ দিয়ে রাখছিলেন, আমরা ক্লাসে অনুপস্থিত থাকলে স্যার লাল কালি দিয়ে দাগ দিত, মনে পড়ে নাকি ছোটবেলার কথা? সব ভুলে গেছেন? আব্দুল আলিম নাই, তাহলে কি কোন দাগ, কোন কালি? লাল কালির দাগ। আমাদের স্যারেরা অনুপস্থিত থাকলে লাল কালির দাগ দিত। আর কোন মুসলমান নারী পুরুষ যখন একটা গুনার কাজ করে, আল্লাহ তখন ওই লোকের কলবের উপরে কালো দাগ দিয়ে দেয়। আমরা যখন সুন্নত তরিকায় গোসল করব, শুধু উপরের ময়লাই পরিষ্কার হলো না, আমার ভিতরের কলবের ময়লাটাও আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে। তাহলে এখন বুঝে আসছে নেক আমল কি। আমরা ঈমান জেনে নেব এবং আমার জীবনের প্রত্যেকটা কাজ নেকির কাজে রূপান্তরিত করতে পারবো। শুধু নবী আলাইহিস সালামের তরিকা আমাকে জানতে হবে। এই তরিকা কোথায় পাবেন? আমাদের পিশাব হুজুর হাফিজাহুল্লাহর একটা কিতাব আছে, তালিমুস সুন্নাহ। এই কিতাবটা আপনারা কখনো পাইলে কিনে নেবেন, বাসায় তালিম করবেন, সবাই সুন্নত জানতে পারবে, আমল করা শুরু করবেন। আমার গাড়িতেও মনে হয় কয়েক কপি আছে, যদি কেউ এখনো নিতে চান, মসজিদের ওইখানে মনে হয় আমার গাড়ি, এদিকে, ওখান থেকে কিনে নিতে পারবেন। বাসায় 10 মিনিটের জন্য সবাই একসময় বসে তালিম করেন। আজকে খাবারের সুন্নতগুলা 3 দিন পর্যন্ত খাবারের সুন্নত আমল তালিম করেন, আর সবাই সুন্নত মোতাবেক 3 দিন খান, দেখবেন জীবনেও কোন দিনে সুন্নত ভুলবেন না। পরের দিন গোসলের সুন্নত, নবীজি গোসল করছেন কোন তরিকায়, এই তরিকাগুলা পরের দিন করেন, তালিম করেন, এবং 3 দিন ওই তরিকায় গোসল করেন। দেখবেন মৃত্যু পর্যন্ত আর এই সুন্নতগুলি আপনি ভুলবেন না। কেন? আপনি নিজে ওইটা করেন, ভুলবেন কেমনে? জীবনেও ভুলবেন না। এইভাবে প্রত্যেকটি আমার জীবনের কথা, রাস্তা চলা, ঘরে ঢোকা, মসজিদে ঢোকা, বাজারে যাওয়া। আমরা তো মনে করি যে হ্যাঁ, গরিব মানুষ বাজারে যায় কি করবে, আপনারা শুনলে অবাক হবে। আমাদের অনেক বুজুর্গ এমন ছিল যারা প্রত্যেক দিন 2-1 বার বাজারে যাইতেন, শুধুমাত্র কেবলমাত্র চকলেট কেনার জন্য। দুনিয়ার কোনো কিছুই কেনার প্রয়োজন ছিল না। একটা দোয়া আছে, যেই দোয়া একবার পড়লে বাজারে 20 লক্ষ নেকি আল্লাহ দান করে দেয়। 20 লাখ নেকি পাওয়া যায়, শুধু বাজারে ঢুকবে আর দোয়াটা পড়বে। আমাদের বুজুর্গ দারুল উলুম দেওবন্দের এক হুজুর, দেওবন্দ থেকে ওনার বাড়ি যেতে বাজার অন্যদিকে, হুজুর প্রত্যেক দিন বাজার হয়ে তারপরে বাড়িতে ঢুকতেন। কেন? দেখো, সোজাসুজি গেলে আমার 20 লাখ লস, সোজাসুজি গেলে আমার কি লাখ, কয় লাখ লস? 20 লাখ লস। শুধুই বাজারের ভিতর দিয়ে ঢুকে গেলে আমার 20 লাখ লাভ। যদি একবার ঢুকছি, একবার পড়ছি, বাস, যতক্ষণ আছি ততক্ষণ পড়তে হবে না। বাজারের ভিতরে ঢুকছি একবার পড়ছি, 20 লক্ষ নেকি হবে। আমি যদি বাজার দিয়ে না যাই তাহলে আমার 20 লাখ লস। আমরা তো শুধু টাকার লাভ আর লসটাই বুঝলাম, নেকির লাভ আর লসটা বুঝলাম না। কিন্তু যেদিন কাফনের ভিতরে পেঁচ লাগায়া সবাই যখন কবরে নামায়া উপর থেকে যখন মাটি চাপা দিবে, তখন বুঝে আসবে টাকা আসলে কিছুই না, জমি আসলে কিছুই না, ফ্যাক্টরি আসলে কিছুই না, গাড়ি আসলে কিছুই না, বাড়ি আসলে কিছুই না, সব ভুয়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব ভুয়া, সব ভুয়া, সব ভুয়া। নেকি আমার আছে, এটা বুঝে আসবে কখন? 3টা কাপড়ে যখন আমাকে আপনাকে পেঁচায় কবরে দিবে, তখন আর বুঝে আসলে আর শোধরাবার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আসেন আমরা ইনশাআল্লাহ এই দোয়াগুলি ওখানে আছে। একটা দোয়া আছে, এখন পড়বেন, এখনই 20 লাখ নেকি হবে। আমার সাথে পড়বেন কি? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 লাখ নেকি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 40 লাখ নেকি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 60 লাখ নেকি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 80 লাখ নেকি। আর 20 দিয়ে 1 কোটি করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ বলি। গভীর রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু আপনাদের আমল নামায় 1 কোটি নেকি ঢুকাবার ব্যবস্থা হয়ে গেছে। সারা রাত জেগে থাকলেও আমাদের কোন লস নাই। 1 কোটি নেকি 5 মিনিট লাগে না। 1 কোটি নেকি। এই জাতীয় অনেক কিছু ওই কিতাবটার মধ্যে আছে। ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে পরপারের পুঁজি গোছাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দোয়া হবে। দোয়ার আগে সহযোগিতা করার কি কেউ আছে? আমার কাছে আমাদের খুব কাছের মানুষ, আমাদের কারি সিরাজুল ইসলাম ভাইজান, উনি 2000 টাকা পাঠিয়েছেন। ওনার বোন যে নিয়ত পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ওনার সে নিয়তটা যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে। আর কেউ দেনেওয়ালা থাকলে একটু আসেন। কে? কবিরাজ। ও কবিরাজ নুরুন নবী সাহেব, উনি দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আরো যদি কেউ 2-1 দেনেওয়ালা থাকেন দেন। আমি তো একটাই শেষ করতে চাইছিলাম, 1টা বেজে 19 মিনিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের ভাইজান মুস্তফা ভাই, উনি 2500 টাকা আমার হাতে দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দান কবুল করুন। হযরত মাওলানা আবু তালহা ভাইয়ের ছেলে হুজাইফা, হ্যাঁ গত বছর কি বলে সিএনজি অ্যাক্সিডেন্টে মনে হয় মারা গেছে না? স্ট্রোক করছিল, স্ট্রোক করে মারা গেছে। উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন মাফ করেন। মোস্তফা মাস্টার সাহেব, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করুক। মসজিদের ক্যাশিয়ার সাহেব, আল্লাহ দান কবুল করুক। এই যে আমাদের এক বাবাজি মুরব্বী মানুষ, এত রাত তারপরে কষ্ট করে আবার টাকাও 100 নিয়ে আসতেন। আর এক মুরব্বী মানুষ, উনিও বেশ কিছু টাকা দিচ্ছেন। সুলতান সাহেব, ও জি জি জি, ধান ব্যবসায়ী সুলতান সাহেব, উনি 2000 টাকা পাঠিয়েছেন নগদ। আল্লাহ দান কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। আর কেউ দেন। এই তো আমার পরপারের পুঁজি। নে ইমান লাগবে, নেক আমল। দিল মোহাম্মদ, সে 1000 টাকা পাঠিয়েছে। আল্লাহ দান কবুল। হ্যাঁ, মা বোনদের ওখানে যারা আছেন, যদি নগদ এখানে পাঠায় দিতে চান, আমরা 2-4 মিনিট এখানে দেরি করবো। এখনো দোয়া শুইতে হইতে হয়তো 2-4 মিনিট আরো লাগবে। আপনারা পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা লিখে এখানে পাঠাইতে পারেন। আপনারা সবাই ওখানে যারা আছে তাদের ভিতরে কেউ স্বেচ্ছাসেবিকা হয়ে আপনারা নিজেরা আদায় করে পাঠাই। মাওলানা আলমগীর হোসেন 500 টাকা। আল্লাহ দান কবুল করুন। আব্দুর রব সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুন। এই যে আমাদের আর এক দিনী ভাই, উনিও 500 টাকা নিয়ে আসছেন। আল্লাহ দান কবুল করুক। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কামল। এই যে উনি আমাদের আর এক ভাই, উনি নগদ 500 টাকা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। কি নাম? শিহাব ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন। আপনারা 12 বছর হয় মাহফিল করেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক সুন্দর, ভালো কথা। এবং এত বড় ইন্তজাম করছেন। আজকে শীত অনেক বেশি, আর যে কুয়াশা, আল্লাহ, ওই এখান থেকে আসতেই মনে হইল যে গর্তের ভিতরে যাই নাকি, এমন একটা অবস্থা। আমি তো ঢাকার নিয়ত করে বের হয়েছিলাম। কালকে প্রোগ্রাম হলো কুমিল্লাতে, কিন্তু এর ভিতরে ঢাকা যাওয়া যাবে না, মাদ্রাসায় ফেরত যাব, সকালে ইনশাল্লাহ বের হব। এই কুয়াশার ভিতরে খুব অ্যাক্সিডেন্ট হয়, খুব অ্যাক্সিডেন্ট হয়। দেন 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 দেন। আপনাদের কাছে রুমাল দিতে চাইতেছে, যার কাছে যা আছে যতটুকু পারেন দিয়ে দেন। আল্লাহ তাআলার ঘরে এক কথা হলো, আমাকে 2টা জিনিস লাগবে, ঈমান লাগবে, নেক আমল লাগবে। আমি যে আল্লাহর ঘরে দিচ্ছি, গরিবকে দেই, রাস্তাঘাট মেরামত করে দেই, অসহায় কোনো মানুষের কন্যাদানে সহযোগিতা করি, কোনো অসুস্থ চিকিৎসার জন্য এক বাচ্চা নিয়ে আসছে 200 টাকা, আল্লাহ দান কবুল করুক। এসব আমার নেক আমল। এগুলার কারণে আমার আমল নামায় নেকি জমা হয়। আমরা সূরা ফাতিহা পড়ি, দরুদ শরীফ পড়ি, আমল নামায় নেকি জমা হয়। আমরা সালাম দেই, মুসাফা করি, মিষ্টি ভাষায় কথা বলি, এর দ্বারা আমাদের আমল নামায় নেকি জমা হয়।
এটা আমাদের জীবনের সবচাইতে বড় পুঁজি, ঈমান আর নেক আমল, যা ছাড়া আমার পরপারে মুক্তির কোনো ব্যবস্থাই নেই। এজন্য আমরা সবসময়ই চেষ্টা করব একটা নেক আমল যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কাজটা যদি ভালো হয়, নেকির হয়, আধা হোক আর একটাই হোক, তুমি এটাকে ছোট করে ভেবো না। কেন? তুমি কি জানো কোনটার উসিলায় তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন? আপনারা শুনলে অবাক হবেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 6টা সহিহ হাদিসের কিতাব আছে, যে তার মধ্যে একটা আবু দাউদ শরীফ। এই কিতাবের মুসান্নিফ উনি একদিন কি বলে সমুদ্রের কিনার দিয়ে যাচ্ছে, হঠাৎ করে জাহাজের ভিতরে এক লোক খুব জোরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। হাসি দিয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে তার এই উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, এটা হলো সুন্নাত। আর ইয়ারহামুকাল্লাহর শব্দটা হাসি দাতাকে শুনাইতে হয়, এটা হলো মুস্তাহাব। মুস্তাহাব মানে একেবারে নেকির স্তরের ভিতরে নিচেরটা। কিন্তু উনি চিন্তা করলেন, আমি তো ইয়ারহামুকাল্লাহ বলতে পারবো, আমার ইয়ারহামুকাল্লাহ তো ওই লোক শুনতে পাবে না, তাহলে কি করা যায়? মুস্তাহাব একটা কাজ। পরে উনি সিদ্ধান্ত নিলেন যে একটা ছোট নৌকা ভাড়া করবেন। পরে এক নৌকাওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাই আমি ওই যে জাহাজের ওখানে যাব আর আসবো, তুমি কি আমাকে নিবা? হ্যাঁ, টাকা দিলে নেবো না কেন? তো কত নিবে তুমি বলো? 3 পয়সা লাগবে। 3 পয়সা? এখনকার ছেলেরা তো 3 পয়সা বুঝবে না, আমরাই 3 পয়সা বুঝি নাই। তবে আমাদের বাপ চাচারা বুঝছে 3 পয়সার কত দাম। 1 পয়সার জন্য বাবার পাশে 3 দিন কান দিছি, 3 দিন, তারপরে 1 পয়সা পাইছি। 1 পয়সার অনেক দাম ছিল তখন। সেই সময় বলছে 3 পয়সা। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন 3 পয়সা, ঠিক আছে চলো। ভাড়া করে নিয়ে গেলেন। জাহাজের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনাদের ভিতরে কে যেন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন? এক লোক হাত উঠায় বলে, হুজুর হুজুর, আমি হাসি দিয়েছি এবং হাসি দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলছি। উনি বললেন ইয়ারহামুকাল্লাহ, শোনায়া দিয়া চলে আসলেন। 3টা পয়সা পকেট থেকে কসকসা বের করে দিয়া, সুন্দর চকচকা পয়সা দিয়া চলে আসতেছেন। উনি তো চলে আসতেছেন, এখন মাঝি চিন্তা করে, আল্লাহ তোমার দুনিয়াতে কত পাগল দেখলাম, এ আবার কোন পাগল? 3টা পয়সা আমাকে দিল, খালি গেল আর আসলো, কিছুই করলো না, তো 300 পয়সা আমাকে দিল। ওই দিক থেকে রব্বুল আলামিন হাতে গায়েবী আওয়াজ পাঠায়া দিলেন। উনি তো পথ চলতেছেন, গায়েবী আওয়াজ আসলো, ইয়া আবু দাউদ ইশতারাইতাল জান্নাতা বিসালাস। এ আবু দাউদ, তুমি তো 3 পয়সা দিয়ে আল্লাহর জান্নাতটা আজকে কিনে নিয়ে গেলা। অথচ উনি আবু দাউদ শরীফের মতো হাদিসের কিতাব লিখছেন সহিহ, এই কিতাব লেখার পরে এই আওয়াজ আসে নাই। জীবনে কত হাজার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তারপরে এই আওয়াজ আসে নাই। এই ছোট্ট একটা মুস্তাহাব আমলের কারণে তখন আল্লাহ পাক এই আওয়াজ পাঠিয়ে দিয়েছেন, আবু দাউদ তুমি তো 3 পয়সা দিয়ে আল্লাহর জান্নাতকেই কিনে নিয়ে গেলা। এ কারণে নেকির কাজ যতই ছোট হোক, নেকির তো, তাহলে এটাকে অবহেলা করতে নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।